This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কসমো বাজার পুজোর শপিং টু প্যান্ডেল হপিং সঙ্গে রয়েছে দারুণ আকর্ষণীয় উপহার। ভয়ঙ্কর অবস্থা, এক কথায় ভয়ঙ্কর অবস্থা শহর কলকাতার। মেঘভাঙা বৃষ্টিতে কোথাও বুক পর্যন্ত জল, কোথাও কোমর পর্যন্ত জল, যেখানে হাঁটু পর্যন্ত জল সেখানকার মানুষ আমি বলবো ভাগ্যবান। কিন্তু শহর কলকাতার আরো ভয়ানক পরিস্থিতি তৈরি হতে চলেছে। এমনকি কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় কমলা সতর্কতা জারি। আমার সহকর্মী কমলেশকে ডেকে নেবো। কমলেশ, যারা বেরিয়ে পড়েছেন তারা আজকে কলকাতায় ঢোকার পর বোঝেন যে কি সাংঘাতিক অবস্থা, কিন্তু কলকাতা থেকে কতক্ষণের মধ্যে বেরিয়ে যেতে পারলে তারা সেফ থাকবেন, নিরাপদ থাকবেন? দেখো, এই মুহূর্তে একটা আশঙ্কার তথ্য দেব। আলিপুর আবহাওয়া দপ্তর এই মুহূর্তে যে আপডেট দিয়েছে তাতে ভয়াবহ দুশ্চিন্তা বাড়বে। তার কারণ হচ্ছে এখনও বহু জায়গায় জল রয়েছে, জল নামেনি, জল নামতে সময় লাগবে বলছেন কলকাতার মেয়র নিজে। এবং তারপরে আলিপুর আবহাওয়া দপ্তর যে পূর্বাভাস দিয়েছে আজকে মানে আগামী 24 ঘন্টায় কাল সকাল পর্যন্ত দক্ষিণবঙ্গের 7টা জেলায় অতি ভারী বৃষ্টির আশঙ্কা। সতর্কবার্তা কমলা সতর্কতা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তার মধ্যে পড়ছে কলকাতাও। মানে একদিনে কোনো জায়গায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। কি কোন কোন জেলা? কলকাতা, হাওড়া, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রাম এবং বাঁকুড়া। অর্থাৎ কলকাতা উপকূলের বেশ কিছু জেলা এবং পশ্চিমের দিকেও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এবং তার সঙ্গে পুরুলিয়া, হুগলি এবং উত্তর 24 পরগনা এই জেলাগুলোতে আজকে মানে কাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ গোদের ওপর বিস্ফোরা, মানে এই জলের ওপর আরও জল আসতে পারে। এবং এই মুহূর্তে আমরা রেডার চিত্রে দেখতে পাচ্ছি অনেক জায়গায় মেঘ নতুন করে সৃষ্টি হচ্ছে। এবং আগামীকালও বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কোন কোন জেলায় একবার বলে রাখি। কালকে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এই জেলাগুলো এবং তার সঙ্গে বাঁকুড়া আগামীকালও ভারী বৃষ্টি হতে পারে, যেহেতু বাংলার উপকূলে আমি যদি একটু স্পেসিফিক জানি, যারা অফিস চলে এসেছেন, যারা কলকাতায় চলে এসেছেন, তারা কলকাতা থেকে কটা নাগাদ, মানে এই বৃষ্টিটা কতক্ষণের মধ্যে আসতে পারে? আগামী কয়েক ঘন্টার মধ্যে কি? দেখো, এই মুহূর্তে কলকাতার আকাশে কোথাও একটু রোদ উঠেছিল খানিকক্ষণের জন্য, আবার দেখা যাচ্ছে যে কালো মেঘ চলে এসেছে এবং সেই রোদ নেই এখন আর। অনেক জায়গায় অল্প করে মেঘ তৈরি হওয়া শুরু হয়েছে। এবার কালকে রাতের মতো সেই মেঘটা এখনই হবে কিনা সেটা বলা একটু মুশকিল, কিন্তু বৃষ্টি আরো হতে পারে, জমা জল আরো নতুন করে আরো ভয়ানক পরিস্থিতি হতে পারে। এবং আজকে তো বৃষ্টি হবেই, ফলে কালকেও বৃষ্টি হতে পারে। এত বোঝাই যাচ্ছে মানে 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হবে এবং তার বেশি আশঙ্কা রয়েছে। অন্তত সেইভাবে সতর্ক করা হয়েছে কলকাতা এবং লাগোয়া জেলাগুলোতে। এবং আমি পুজোর দিকেও যাব, যেহেতু আরও একটা নিম্নচাপ সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে এই নিম্নচাপের পরে, সেটা গভীর নিম্নচাপ। সেটার কথা মাথায় রেখে পঞ্চমীতে ভারী বৃষ্টির সতর্কতা আবহাওয়া দপ্তর এইমাত্র দিয়েছে। একদম পুজোর দিকে অবশ্যই যাব, তবে এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রায়োরিটি হচ্ছে আজকে আমাদের আবহাওয়াটা কিরকম থাকবে, কোথায় কিরকম থাকবে। কারণ সাংঘাতিক অবস্থা শহর কলকাতা এবং আগামীকাল শুনে তো 7 জেলায়, কলকাতা সহ 7 জেলায় কিন্তু ভারী বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে। 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে।